ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। মাং চ যো অভ্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। অনুবাদ: যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। আপনারা স্ক্রিনের উপরে প্রত্যেকে লক্ষ্য করুন, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে দেওয়া আছে। মাম মানে আমাকে, চ ও য যিনি, অব্যভিচারেণ ঐকান্তিক ভক্তিযোগেন ভক্তিযোগ দ্বারা সেবতে সেবা করেন, স তিনি, গুণান প্রকৃতির গুণকে, সমতীত্ব অতিক্রম করে, এতান এই সমস্ত, ব্রহ্মভূয়ায় ব্রহ্মভূত স্তরে উন্নীত, কল্পতে হন। এই শ্লোকটির তাৎপর্য একটু বড় আছে, সবাই মন দিয়ে শুনবেন। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, এই শ্লোকটি হচ্ছে অর্জুনের তৃতীয় প্রশ্ন, নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি, তার উত্তর। নির্গুণ স্তর অর্থাৎ আমরা প্রত্যেকেই কেউ না কেউ সত্য, তম, রজন এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে থাকি। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে, জড়জগৎ পরিচালিত হচ্ছে জড়া প্রকৃতি গুণের প্রভাবে। তাই জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয়। তার চেতনাকে এই সমস্ত কার্যকলাপে মনোনিবেশ না করে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিযুক্ত করা যেতে পারে। শ্রীকৃষ্ণের সেবামূলক কাজকে বলা হয় ভক্তিযোগ। শ্রীকৃষ্ণের জন্য সর্বদাই কর্ম করা। কৃষ্ণভক্তি বলতে কেবল শ্রীকৃষ্ণের সেবাই বোঝায় না, রাম, নারায়ণ আদি শ্রীকৃষ্ণের বিভিন্ন সাংস প্রকাশের সেবাও বোঝায়। শ্রীকৃষ্ণের অসংখ্য সাংস প্রকাশ আছে, তিনি তাদের যে কোনো একটি রূপের সেবা করেন। তিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হন। নির্গুণ স্তর অর্থাৎ সত্যতম রজ গুণের উপরে যিনি আছেন, তিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হন। গুণাতীত এবং সৎ, চিৎ ও আনন্দময় শ্রীকৃষ্ণের এই সবকটি রূপই। ভগবান এই সমস্ত সব প্রকাশ শক্তিপন্ন, সর্বজ্ঞ এবং তারা সব রকম দিব্য গুণাবলীতে বিভূষিত। সুতরাং কেউ যখন দৃঢ় আত্মপ্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বা তার সাংস প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করেন, যদিও জড়া প্রকৃতির গুণগুলি অতিক্রম করা অসম্ভব, তবুও তিনি অনায়াসে তাদের অতিক্রম করতে পারেন। সপ্তম অধ্যায়ে এই কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, তিনি তৎক্ষণাৎ জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন। কৃষ্ণ ভাবনায় বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের মতো হওয়া। ভগবান বলছেন যে তার স্বরূপ হচ্ছে সৎ, চিৎ ও আনন্দময় এবং জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্নাংশ, ঠিক যেমন সোনার কণা সোনার খনির অংশ। এভাবেই জীবের চিন্ময় স্বরূপ গুণগতভাবে
বৈশিষ্ট্য সর্ব অবস্থাতেই বর্তমান থাকে। তা না হলে ভক্তিযোগের কোনো প্রশ্নই হতে পারে না। ভক্তিযোগের অর্থ হচ্ছে যে ভগবান আছেন, ভগবানের ভক্ত আছেন এবং ভগবানের সঙ্গে প্রেমের বিনিময়ে ক্রিয়াকলাপও আছে। তাই পরম পুরুষোত্তম ভগবান ও জীব এই দুজন ব্যক্তির স্বতন্ত্রই বর্তমান। তা না হলে ভক্তিযোগের কোনো অর্থই হয় না। যে অপ্রাকৃত স্তরে ভগবান রয়েছেন সেই স্তরে যদি উন্নীত না হওয়া যায় তাহলে ভগবানের সেবা করা সম্ভব নয়। রাজার সচিব হতে হলে তাকে উপযুক্ত গুণ অর্জন করতে হয়। এভাবেই সেই গুণ হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া অথবা সব রকমের জড় কুলস থেকে মুক্ত হওয়া। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মৈব শন ব্রহ্মাপ্নোতি, ব্রহ্ম পর্যবসিত হওয়ার মাধ্যমে পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ গুণগতভাবে ব্রহ্মের সঙ্গে এক হতে হবে। ব্রহ্মস্তর প্রাপ্ত হলে একজন স্বতন্ত্র আত্মরূপে জীব তার শাশ্বত ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে না। হরে কৃষ্ণ। আপনারা পরবর্তীতে কোন শ্লোকটি শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য প্রীতম মায়াপুরীর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।